জলপাই থাকতে এই আচারটা করে রাখুন, তা না হলে আবার জলপাই ফুরিয়ে গেলে আফসোস করবেন এই আচারটি তৈরি করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের পর্বে করে দেখাবো হচ্ছে জলপাইয়ের কালোজাম বা আচার, যে যেটাই বলেন না কেন। এটা একটু ভিন্নভাবেই করব, যেটা খেতে অসম্ভব মজার হবে। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে নিয়মিত সাথেই থাকবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আচারটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে 1 কেজি জলপাই, আর জলপাইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই জলপাইগুলোর কিন্তু মাঝখানে আমি কেচেও দিইনি, এমনি আস্তভাবেই এই জলপাইগুলো সেদ্ধ দিয়ে দিছি একটা কড়াইতে। তবে আপনারা চাইলে এই জলপাইগুলো একটা প্রেশার কুকারে সেদ্ধ করে দিতে পারেন। ওই প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে হচ্ছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং জলপাইগুলো খুব ভালো সেদ্ধ হবে, একদম গলে যাবে। আপনারা চাইলে প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারেন। একটু লবণ, হলুদ আর হাফ কেজির মতো পানি দিয়ে হচ্ছে জলপাইটা খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। জলপাইটা যখন আমি সিদ্ধ করছি তখন চুলার আঁচটা লো করে রাখছিলাম, যেহেতু এই জলপাই কাঁচা তাই এটা সিদ্ধ হতে একটু লেট হবে, যার কারণে চুলার আঁচটা কমিয়ে হচ্ছে এই জলপাইটা খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর জলপাইগুলো এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যখন এই জলপাইগুলো মাখানো হবে তখন যেন জলপাইগুলো একবারে গলে যায়, ঠিক এমনভাবেই হচ্ছে জলপাইগুলো সিদ্ধ করে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি জলপাইটা ঠিক কেমন করে সিদ্ধ করে নিচ্ছি, আর আমি জলপাইটা একবারে মাখিয়ে নিচ্ছি। এখন আচারটা তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিছি হচ্ছে বেশ কতগুলো শুকনো মরিচ, আর সাথে দিছি হচ্ছে একটা জয়ফলের 1/3 ভাগ। এটা অবশ্যই আপনাদের এই আচারের ভিতরে দেওয়া লাগবে যদি ভালো ফ্লেভার পেতে চান। আর সাথে এলাচ, দারচিনি দিয়ে এই সব কিছু একটু ভেজে নিয়ে এর ভিতরে এখন দিলাম হচ্ছে অন্যান্য উপকরণগুলো। 1 চামচ করে দিলাম হচ্ছে জিরা, মৌরি আর হচ্ছে ধনিয়া। সাথে দিলাম হচ্ছে 1 চামচের থেকে একটু বেশি হচ্ছে পাঁচফোড়ন। আর এখন যেটা দিলাম এটা হচ্ছে শাহি জিরা, 1 চিমটির মতো শাহি জিরা এখানে ব্যবহার করছি। আর সাথে দিলাম হচ্ছে কালো গোলমরিচ। অবশ্যই এখানে শাহি জিরাটা ব্যবহার করবেন। আর এই জয়ফল আর শাহি জিরা দেওয়াতে এই আচারের একদমই ভিন্ন রকম একটা টেস্ট চলে আসবে, তাই অবশ্যই চেষ্টা করবেন এই উপকরণগুলো দেওয়ার। 2 টুকরা তেজপাতা দিয়ে হচ্ছে এই সব কিছু হালকা ভেজে নিব, খুব বেশি ভেজে নেওয়ার দরকার নাই, অল্প একটু ভেজে নিলে হচ্ছে হয়ে যাবে। আর এই সব কিছু ভেজে নিয়ে হালকা গরম অবস্থায় হচ্ছে গুঁড়া করে নিব। আচারটা তৈরি করার জন্য চুলায় কড়াই বসিয়ে তাতে দিছি হচ্ছে হাফ কাপের মতো সরিষার তেল। তেলটা গরম করে নিয়ে এর ভিতরে দিলাম হচ্ছে কিছুটা আস্ত পাঁচফোড়ন, আর এখন দিলাম হচ্ছে কালো সরিষা বাটা। এখানে হচ্ছে 2 চামচ কালো সরিষা বাটা ইউজ করছি। অবশ্যই এখানে কালো সরিষা বাটাই ইউজ করবেন। এখন দিলাম হচ্ছে 1 চামচ করে আদা রসুন বাটা। সাথে দিলাম হচ্ছে উঁচু ভর্তি করে 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা যদি আবার পরে লাগে তখন আবার লবণটা পরেও ব্যবহার করা যাবে। আর এখন দিলাম হচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়া। এখন হচ্ছে এই মশলাগুলো একটু কষিয়ে নিব, খুব বেশি কষাবো না, আগের থেকে একটু কষিয়ে নিব, এরপরে হচ্ছে অন্য উপকরণ অ্যাড করব। মশলাটা একটু কষিয়ে নিয়ে এখন দিব হচ্ছে যে গুঁড়া মশলাটা রেডি করে নিছি আচারের জন্য, ওটার থেকে 1 চামচ দিয়ে দিলাম এই মশলার সাথে। এই অবস্থায় যদি এই গুঁড়া মশলাটা এই মশলার সাথে ব্যবহার করা হয় তাহলে এই মশলার অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, তাই চেষ্টা করবেন এইভাবেই হচ্ছে এই মশলাটা দেওয়ার। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে দিলাম হচ্ছে খেজুরের গুড়। এখানে আমি 250 গ্রামের মতো খেজুরের গুড় ব্যবহার করছি। তবে আপনাদের কাছে যদি খেজুরের গুড় না থাকে সেই ক্ষেত্রে আপনারা অন্য কোনো গুড় বা শুধু চিনি দিয়ে হচ্ছে এই আচারটা তৈরি করে নিতে পারেন। তবে খেজুরের গুড় দিলে ফ্লেভারটা একটু ভিন্ন আসে, যার কারণে হচ্ছে এখানে খেজুরের গুড়টাই অ্যাড করছি। এখন হচ্ছে এই গুড় দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব, আর এমনভাবে কষাতে হবে যেন এই মশলাটাই একটা আচারের মতো হয়ে যায়। দেখুন আপনারা আমি মশলাটা ঠিক কেমন করে কষিয়ে নিছি, মনেই হচ্ছে যে আচার তৈরি হয়ে গেছে এই মশলা দিয়ে। ঠিক এইভাবেই হচ্ছে আপনাদের এই মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানোর সময় চুলার আঁচটা একটু লো করে রাখবেন, তা না হলে আবার এই মশলাটা লেগে যাবে, যেহেতু এই মশলার ভিতরে পানি ব্যবহার করা হয়নি তাই লেগে যাওয়ারও সম্ভাবনা আছে। তাই আপনারা চুলার আঁচটা একটু লো করে হচ্ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিব হচ্ছে সেই জলপাইগুলো, যেগুলো আমি আগের থেকে মাখিয়ে নিছি, ওই জলপাইগুলো হচ্ছে দিয়ে দিলাম এই মশলার সাথে। এখন হচ্ছে জলপাইটা এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। জলপাইগুলো যখন মশলার সাথে খুব ভালো করে মিশানো হয়ে যাবে তখন দিব হচ্ছে আর একটু গুঁড়া মশলা, যেটা আমি আগের থেকেই রেখে দিছি, ওইখান থেকে হচ্ছে আরও 1 চামচ গুঁড়া মশলা এখানে অ্যাড করে দিলাম।
এই মশলা যদি ধাপে ধাপে অ্যাড করা হয় তাহলে এই আচারের থেকে ভিন্ন রকম একটা টেস্ট আসে। তাই অবশ্যই চেষ্টা করবেন এইভাবেই হচ্ছে এই মশলাগুলো অ্যাড করার। আপনারা একবারে হচ্ছে এই মশলাগুলো দেবেন না, তাহলে হচ্ছে এর ফ্লেভারটা থাকে না, ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তাই আপনারা ধাপে ধাপেই হচ্ছে এই মশলাগুলো অ্যাড করবেন। গুঁড়া মশলা দিয়ে আচারটা আরেকটু মিশিয়ে নিয়ে এর ভিতরে হচ্ছে চিনি অ্যাড করে দিলাম। আমি এখানে প্রথমে 1 কাপের মতো চিনি ব্যবহার করছি, যদি লাগে পরে আবার ব্যবহার করব। তো আমি এখানে টোটালি হাফ কেজির মতো চিনি ব্যবহার করছি, সাথে আরও হাফ চামচের মতো লবণ এখানে অ্যাড করছি। তবে আপনারা যখন এই আচারটা তৈরি করবেন তখন আপনারা বারবার চেখে দেখে হচ্ছে এই আচারটা তৈরি করে নেবেন। অনেক সময় লবণ কম হয়ে গেলে কিন্তু আচারটা খেতে ভালো লাগে না, আবার মিষ্টি কম হয়ে গেলে কিন্তু আচারটা খেতে ভালো লাগে না। যেহেতু আমি এখানে টক ঝাল মিষ্টির আচার বানাচ্ছি, সেহেতু এখানে সব কিছুই ঠিকঠাক মতো দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে ঝাল টক মিষ্টিটা অ্যাড করে নেবেন, যে যতটা খেতে পছন্দ করেন। আচারটা নাড়তে নাড়তে যখন হয়ে আসবে ওই পর্যায়ে আবারও এই গুঁড়া মশলা অ্যাড করে দিব। আমি এখানে 1 চামচ গুঁড়া মশলা অ্যাড করে দিছি। এখন হচ্ছে এই আচারটা নেড়ে চেড়ে একেবারে টানিয়ে নিতে হবে, আর এমনভাবে টানাতে হবে যেন এই আচারে কোনো পানি না থাকে, আর এই আচারটা ধরলে যেন হাতের সাথে লেগে না যায়, ঠিক এমনভাবে হচ্ছে আচারটা তৈরি করে নিতে হবে। আমি কিন্তু এই আচারে কোনো সিরকা ব্যবহার করিনি, কারণ এই আচারটা আমার বেশি দিন ঘরে রাখা হবে না। আর সিরকা দিলে যে আচার বেশি দিন ঘরে থাকে সেটাও না। এখানে আমার আচারটা যেহেতু বেশি দিন ঘরে থাকবে না, সেহেতু এখানে আমার সিরকা ব্যবহারটা করারও কোনো দরকার নেই। আর এই সিরকা ছাড়াও আচারটা খেতে অনেক বেশি মজার হবে আপনারা যদি একইভাবে হচ্ছে আচারটা তৈরি করেন। আমার আচারটা তৈরি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আচারগুলো দিয়ে একটা শেপ তৈরি করে নিব। আমি হচ্ছে এখানে কালো জামের শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে এখানে আচারের শেপটা তৈরি করে নিতে পারেন। আবার চাইলে এইভাবেই হচ্ছে আচারগুলো আপনারা খেতে পারেন। কালো জামের শেপটা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা আচার নিয়ে তার ভিতরে একটা বিচি ভরে দিয়ে হচ্ছে এরকমভাবে লম্বা সাইজের শেপ তৈরি করে নিয়েছি, আবার কিছুটা গোল শেপেরও তৈরি করে নিয়েছি। আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন যে আমি ঠিক কীভাবে হচ্ছে আচারগুলো তৈরি করে নিয়েছি। এগুলো করতে খুবই সহজ, আহামরি কোনো ব্যাপারই না এই আচারগুলো তৈরি করার। আচারগুলো সব তৈরি করে নিয়ে সেই বাকি গুঁড়া মশলাটা এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে সম্পূর্ণটা মশলাই অ্যাড করে দিছি এই আচারের ভিতরে। তবে আপনারা চাইলে লাস্টে এই গুঁড়া মশলাটা বাদ দিয়ে এমনিও এই আচারটা খেতে পারেন। এই আচারটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আমি আচারটা যখন তৈরি করছি তার একদিন পরেই হচ্ছে আচারটা শেষ হয়ে গেছে। আমি আর সেটা আপনাদের দেখাতে পারলাম না আসলে, যে আচারটা ঠিক কীভাবে আমার বাচ্চারা সহ আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষই খাইছে। ওদের কাছে এতটাই ভালো লাগছে, আসলে আপনারা যখন তৈরি করে খাবেন তখনই আপনারা আসলে বুঝতে পারবেন যে এটা খেতে এইভাবেই আসলে কতটা মজার। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন।